এসআইআর এর নাম করে অ্যাকচুয়ালি এরা এনআরসি করছে। বৈধ নাগরিককে অবৈধ করার পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছে এবং এই নামকে পুরোপুরি ফাইনাল লিস্টে নিয়ে আসার পরে ইলেকশনকে ঘোষণা করতে হবে। গণহত্যা করবে, সাধারণ মানুষের নিপীড়ন করবে, সেটাই ওদের উদ্দেশ্য। আমরা আজকে থেকে এখানে এসআইআর বিরোধী অবস্থান শুরু করলাম। এই যে বিচারাধীন করে দেওয়া হয়েছে, এটা মারাত্মক ব্যাপার। বিচারাধীন মানে ডি ভোটার করে দেওয়া হয়েছে। যদি বৈধ একটাও সিঙ্গেল পার্সেন্ট ভোটার যদি এখান থেকে বাদ দেওয়ার পায়তারা করে, তাহলে আগামী দিনে আমরা জনসাধারণ শান্তি বজায় রেখে সংবিধানের যে মৌলিক অধিকার সেইটাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। দাদা, আজকে আপনারা পার্ক সার্কাস ময়দানে ইফতার কেন করলেন? আমরা এটা ইফতার করলাম না, যেহেতু রমজান মাস, ইফতারের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে ইফতারটা খুললাম। আমরা আজকে থেকে এখানে এসআইআর বিরোধী অবস্থান শুরু করলাম। যতদিন পর্যন্ত না এই এসআইআরকে বাতিল করছে জ্ঞানেশ কুমার তথা নির্বাচন কমিশন বা ভারতীয় জনতা পার্টি, তারা যতক্ষণ পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়াটাকে, কারণ পুরো প্রক্রিয়াটাই হয়েছে সংবিধান বিরোধী, আইন বিরোধী, এই আইন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করা নাগরিকের একান্ত কর্তব্য। আর আমি নিজেও আন্ডার অ্যাডজুডিকশানের মধ্যে পড়েছি, অর্থাৎ বিচারাধীন। এই যে বিচারাধীন করে দেওয়া হয়েছে, এটা মারাত্মক ব্যাপার। বিচারাধীন মানে ডি ভোটার করে দেওয়া হয়েছে। এটা করতে পারে না, এটা নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র করতে পারে না, এটা বেআইনি। তাই বেআইনি কাজ যখনই করবে, সেটা রাষ্ট্র হোক, রাষ্ট্রের প্রধান হোক, আর কোনো সুপ্রিম কোর্ট হোক বা যে কোনো নেতা হোক, যে কেউ হোক, নাগরিকের অধিকার আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা। আমরা তাই আজ থেকে এখানে অনির্দিষ্টকালীন ধর্ণা শুরু করলাম এবং রাজ্যের প্রত্যেকটা ভোটারের কাছে, প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, আমাদের হাতকে শক্ত করে দিন। আমরা একটু দেখানোর কথা বলবো, এই যে জায়গাটায় আমরা 2019-20 সালে আমরা দীর্ঘদিন এনআরসি বিরোধী আন্দোলন চালিয়ে গিয়েছিলাম, একটা এনআরসি সিএ বিরোধী অবস্থান চালিয়ে গিয়েছিলাম। সেই লড়াইটাও ছিল নিপীড়িত নাগরিকের বাঁচার লড়াই। আজকেও আমাদের নাগরিকত্ব হনন করার চেষ্টা করা হচ্ছে, আবারও এসআইআরের নামে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে। এই এনআরসিকে আমরা আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই লড়াইকে আমরা চালিয়ে যাব এবং এই লড়াইকে বৃহত্তর করে তুলব। তাই গোটা রাজ্যের মানুষকে আহ্বান জানাচ্ছি, আবারও সকলে আসুন, আমাদের হাতকে শক্ত করে তুলো। শুধুমাত্র দাদা ধর্নার মাধ্যমে কি আপনারা এই ধরনের যে আন্ডার অ্যাডজুডিকেশন কথা বলা হচ্ছে, সেটাকে আপনারা অতিক্রম করতে পারবেন? দেখুন, রাষ্ট্র ভয় করে কিন্তু জনগণের সমাগমকে। তো জনগণের সমাগম যদি এখানে হয়, এটা একটা সেন্টার পয়েন্ট হতে চলেছে, একটা এপিক পয়েন্ট। এখান থেকে আগামী দিনে আন্দোলনের দিক নির্দেশিকা তৈরি হবে। আগামী দিনে যদি প্রয়োজন হয়, ওই সিইও অফিস ঘেরাও করতে হবে এবং সিইও অফিস ঘেরাও করে অচল করে দিতে হবে, সেটাও আমরা করব। এখান থেকে আমরা একটা এপিক পয়েন্ট তৈরি করলাম। সমস্ত রাজ্যের যে গণমাধ্যম আছে, গণমঞ্চগুলো আছে, বা সমস্ত রাজনৈতিক দল যারা মনে করে যে সত্যি এই এসআইআরটা একটা বেইমানি করছে বিজেপির পক্ষে এই নির্বাচন কমিশন, আসুন সকলে মিলে এই আন্দোলনকে বৃহত্তর করে তুলি। রাষ্ট্র ভয় পায় মানুষের এই সমাগমকে। মানুষ যদি বসে পড়ে, রাষ্ট্র কিন্তু পিছু হটতে বাধ্য হবে। দাদা, এসআইআর এর নাম করে যেভাবে বৈধ নাগরিকদের নাম বাদ পড়ছে, 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি একাধিক বৈধ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা তার দল একটি কথা বলেছিল যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। তাহলে যে প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে, তাহলে কি কোথাও গিয়ে কি সত্যি সত্যি সেটা বাস্তবায়িত হবে? দেখুন, প্রথমত এসআইআর যে প্রক্রিয়া নিয়ে করা হচ্ছে, আমরা শুরু থেকে এসআইআর এর বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। এসআইআর এর নাম করে অ্যাকচুয়ালি এরা এনআরসি করছে। এনআরসি আমাদের অন্ধকারে রেখে এসআইআর এর নাম ব্যবহার করে এনআরসি করা হচ্ছে। কারণ 2002 সালের যে লিস্ট, সেই লিস্টকে সামনে রেখে এসআইআরটা শুরু করা হয়েছে। অনেক ভোটারকে দেখেছি আমরা, অনেক গ্রামকে দেখেছি, 2002 সালের লিস্টের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ধর্মগত, রিলিজিয়াসভাবে নামের পার্থক্যের কারণে তাদেরকে এসআইআর এর তালিকাতে নথিভুক্ত করা হয়েছে। কিন্তু এটাও আমরা দেখেছি, যারা
2002 সালের পূর্ব থেকে এই দেশের নাগরিক, এই দেশে বসবাস করে, এই দেশের জনতা, এই দেশের মানুষ 2002 সালের লিস্টে, ভোটার লিস্টে আছে নাম, তারপরেও তাদেরকে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন বাদ দিয়েছে। এটা নির্বাচন কমিশন সময়ে বলছে যে এটা আমাদের টেকনিক্যাল প্রবলেম, সময়ে বলছে এটা আমাদের ভুল হয়েছে, আমরা পরে এটা সংশোধন করে নেব। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন একটা দেশের মানে কে সরকার হবে না হবে সেটা নির্ণয় করে, মানে মানুষের জনতার ভোটের মাধ্যমে সেটা নির্ণয় করা হয়, এমন একটা কঠিন জায়গা সেই নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ব্যবহার করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। কোনো রকমভাবে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যে এসআইআর করা হবে এরকমভাবে এসআইআরের ইয়েতে আমরা দেখিনি। আমরা দেখেছি আজকে সন্ধ্যাবেলায় যদি একটা নোটিশ এসেছে এআরও বা বিএলওদের কাছে, আবার রাত্রি 12টার দিকে আরেকটা নোটিশ এসেছে যে ওই নোটিশটাকে বাদ দিয়ে আবার নতুন করে নোটিশ নিয়ে আসা হয়েছে। মানে নির্দিষ্ট কোনো নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যে মানুষ মানে এসআইআর হবে এরকম কিছু দেখা যায়নি এখনো পর্যন্ত। যে আমরা 60 লক্ষ মানুষের যেটা আন্ডার এডুকেশন যেটা পেয়েছি, মানে বিচারাধীন যে ভোটার তালিকা পেয়েছি প্রায় 60 লক্ষ মানুষ, এটা আমাদের চোখের সামনে। কিন্তু আমরা ধরে নিতেই পারি ওরা যেটা বলছে বারবার যে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা, আমরা তো এতদিন জানতাম রোহিঙ্গা বলতে শুভেন্দু অধিকারী হয়তো রোহিঙ্গা, তার জন্য নামটা বেশি বেশি নিচ্ছে। কিন্তু বৈধ নাগরিককে অবৈধ করার পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছে মানে পরিকল্পিতভাবে। এই বাংলাকে তারা দখল করে বিজেপি শাসন কায়েম করে ওরা নিজেদের মানে আরএসএস এর প্রোপাগান্ডাকে ছড়িয়ে তাদের ক্ষমতাকে ধরার চেষ্টা চালাচ্ছে। এক কথায় আমরা বলতে পারি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য তারা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছে। আপনারা কি তাহলে এখানে কোনো আন্দোলন করছেন বা কোনো ধর্ণা রাখবেন পরবর্তীকালে? হ্যাঁ, আপনারা জানেন এনআরসির বিরুদ্ধে যে মহিলা ধর্ণামঞ্চ শুরু হয়েছিল, সে মহিলা ধর্ণামঞ্চের আমরা একনিষ্ঠ কর্মী। আমরা নিজেরা প্রায় 83 দিন ধর্ণামঞ্চ ছিল। সেই ধর্ণামঞ্চের মানে দৌলতে বা সেই রূপরেখাকে সামনে রেখেই আবার নতুন করে এসআইআর এর বিরুদ্ধে আবার নতুন করে ধর্ণামঞ্চ শুরু হলো। এই ধর্ণামঞ্চ কন্টিনিউ চলবে। দাদা, হঠাৎ আপনারা এই পার্ক সার্কাস ময়দানে ইফতার করলেন? দেখুন, এসআইআর নিয়ে প্রথম থেকেই কেন্দ্র সরকার মানে একটা সাধারণ মানুষকে কি বলবো, মানে একটা হয়রানির একটা মনোভাব নিয়ে কাজ করছে। আপনারা জেনে থাকবেন যে 28শে ফেব্রুয়ারি তার ফাইনাল ইলেক্টোরাল রোল বেরিয়েছে। তাতে অনেক মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ফেলেছে। এখন বিষয় হচ্ছে এইগুলো আমি যেটা মনে করছি যে এসআইআরের নামে বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মুসলিম ধরার জন্য খোঁজার জন্য এসআইআর করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেটাতে তারা সফল না হওয়ার কারণে একটা সময় তারা স্টেটমেন্ট দিয়েছিল নির্বাচন কমিশন যে 2002-এ যাদের নাম আছে তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে একাধভাবে অলিখিতভাবে বিএলওদেরকে তারা ইনস্ট্রাকশন দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। তো এখানে প্রায় 60 লক্ষ লোককে ঝুলিয়ে রেখেছে আন্ডার মানে অ্যাডজুডিকেশনের নামে। তো বিচারাধীনের নামে যেটা ঝুলিয়ে রেখেছে, আমাদের স্পষ্ট বলা হচ্ছে যে এদেরকে যতদিন পর্যন্ত ক্লিয়ার না করবে, পুরো ভোটার লিস্টে নাম বৈধ যারা আছে তাদের সকলকেই ভোটার লিস্টের নাম পূর্ণাঙ্গ করবে, তারপরে ইলেকশন ঘোষণা করবে। এই একটা। দ্বিতীয় হচ্ছে নাম। আজ বাংলার যে সংস্কৃতি, সেই বাংলার সংস্কৃতিতে যেমন ধরেন রায়, এটা বাংলায় লিখে, কিন্তু যাদের সার নাম হচ্ছে রয়, ইংলিশে লিখলে রয় হয়। তাহলে এই রায় আর রয়ের জন্য আপনার মানে বিচারাধীন ফেলে রাখা হয়েছে। খুচরো কারণ, একদম ছোটোখাটো কারণ তারা যখন দেখলো দেশের লক্ষ কোটি টাকা খরচ করে সেই রকম কিছু পেল না, তখন তারা কি করলো, ছোটোখাটো শেখ, এসকে শেখ, এসএইচকে শেখ, খাতুন বিবি, এই নিয়ে তারা 60 লক্ষ লোককে মানে আপনার আন্ডার অ্যাডজুডিকেশনের নামে আজকে মানুষকে হয়রান করছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো এখনই প্রতিবাদ আন্দোলন করছি, অলরেডি আমরা স্টার্ট করে ফেলেছি। আমরা বেশ কিছুদিন ধরেই এই আন্দোলন করছি। কেন? আমরা বুঝতে পারছি এটা এখানেই শেষ নয়। ওরা দুর্বৃত্ত, ওরা এসআইআরের নাম করে জনগণকে নিপীড়ন করছে। ওদের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো, ভয় দেখিয়ে মানুষের প্রতিবাদ করবার ক্ষমতাটাকে কেড়ে নেওয়া, যাতে করে ওরা ভবিষ্যতে একটা যুদ্ধে নামবে।
ওরা তো হিন্দু রাষ্ট্র চায়। হিন্দু রাষ্ট্র তো গণতন্ত্রের কোনো জায়গা নেই। আগে আজ থেকে 1500, 2000, 2500 বছর আগে আমাদের পৌরাণিক গল্পগুলো আমরা যেগুলো পড়ি সেগুলো সত্য মিথ্যা জানি না, কিন্তু ওই পৌরাণিক গল্পের উপর আধারিত করেই তো ওরা ওদের রাষ্ট্র করতে চায়। সেই পৌরাণিক কাহিনীতে কি কোনো জায়গায় কোনো ভোটের কোনো কথা আছে? ওখানে কি কোনো নাগরিকত্বের ব্যাপার আছে? নেই। পুরাণে কোনো নাগরিকত্ব ছিল না। রাজার হুকুমে শত লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিত, কেন রাজার মনে হতো আমি ওই রাজ্যটা কাটবো, সে অশ্বমেধ যজ্ঞে বেরিয়ে যেত। কিন্তু রাজারা মরতো না, জনগণ মরতো। আমরা তো মহাভারতের যুদ্ধ দেখেছি। ওরা আমাদের রামরাজ্য নয়, ওরা আমাদের মহাভারতের যুদ্ধে ফেরত নিয়ে যেতে চায়।